পবিত্রটি হয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন। নেওয়া এই নামাজ মেহরবানি করে কবুল করা। কারো বলা শুরুতে বড় বড় শেষ দুইটা মিলিয়া সূরা ইউসুফ, সূরা ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এই কথাটার মধ্যে আমাদের জন্য অনেক সবক হয়েছে, বিশেষ করে যারা সালেহ আল্লাহকে পাইতে চায় তাদের জন্য বিরাট সবক। ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা ওনার উপরে কি পরিমাণ জুলুম করছে, 12 বছর বয়সে ভাইয়েরা পরামর্শ করে খেলার কথা বলে এবং হেফাজত করবে বলে কেনান থেকে 24 মাইল দূর এক মাঠে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে দিলেন না, পরে ছেলেরা আপনি করছে। যত সময় ইয়াকুব আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় বললেন নিয়ে যাইতেছে, দাঁড়িয়ে দেখতেছে। যত সময় ইয়াকুব আলাইহিস সালাম নজর ছিল, মানে নজরের মধ্যে ছিল তারা, তত সময় ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে দিতেছিল। যখনই তার নজরের আড়ালে হয়ে গেছে, যার কাঁধে ছিল সে আশ্রয় মেরে ফেলে দিয়েছিল। তখন তো ব্যথা হয়েছে, এমন যার কাছে যায় 10 ভাই প্রত্যেকেই মারে। শাসনের বাইরে না, মেরে ফেলার বাইরে। শাসনের বাইরে আর মেরে ফেলার বাইরে কি এক না, মেরে ফেলার বাইরে। কেমন মার মারছে তফসিরে দেখছে, তফসিরে কিতাব দেখছে, দুপাতে কাপড় আশ্রয় যেরকম ধরে ওনার পাও ধরে মাছ পেয়েছে। এবং একজনের বুকের উপর উঠে মাথা মশাই দিয়ে ফেলবে, আর এখন ছুরিতে জবান করতে গেছে। তখন তো একবার বলছি না, জবান করিস না, লাটার তুলে ইউসুফ তাকে কুপের মধ্যে ফেলে দাও। সৌদাগর তোমার মতো করে দূরে সরানোর উদ্দেশ্য পরে কূপের মধ্যে ফেলে দিছে। সৌদাগররা আসছে, পানির রাস্তা বইলে পানি নিতে আসছে, বলে বাড়ি ধরে উপরে উঠছে।
ভাইরা দেখে দৌড়ে গেছে পেয়েদাম মোল্লা তো গোলাম। পরে ওই কাফেলার কাছে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। সে শাম থেকে মিশর চলে যায়, গোলাম মিশরের সেই গোলাম হিসেবে বিক্রি হয়। সেখানে 6 বছর গোলামি করে। পরে এক অপবাদ লাগাইছে জুলাইখা। পরে সেই অপবাদের কারণে ওনাকে জেলে দিয়েছে। জেলে 12 বছর থাকছে। 12 বছর বয়সে বিক্রি হয়েছে গোলাম হিসেবে। আর আজিজে মিসর জুলাইখার ঘরে থাকছে 6 বছর। এরপরে 12 বছর জেলে থাকছে। যে লোকটা মধ্যে তাকওয়া থাকে, সবর থাকে, আল্লাহ থাকে, তার এই সবর তাকওয়ার পুরস্কারকে নষ্ট করে না, দেয়নি। যার কারণে খুব থেকে যেরকম বের করছিলেন না, জেল থেকে বের করছে, জেল থেকে বের করে মিশরের সিংহাসনে বসেছে। এরপরে 7 বছর খুব ফসল হয়েছে। তো 30 কত হইল? এই 7 বছরে ইসু আসলাম ফসল জমা করে রাখছে, যাতে এরপর 7 বছর দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ মিশরের আশপাশের সব দেশে দুর্ভিক্ষ। তখন ভাইয়েরা কে নামে থাকে, তাদের কোনো কিছু যা ছিল 1-2 বছর চলছে হয়তো। পরে শুনছে যে মিশরের বাদশাহ এরকম ভাবে খাদ্য দেয়। তখন এই 10 ভাই আসছে ইসু আসলামের কাছে। আসার সাথে সাথে ইসু আসলাম চিনে ফেলছে। আমি তো ছোট ছিলেন না, আমার বয়স কত, ভাই সময় চিনে ফেলছে। আর ভাইরা তো বড় হয়েছিল, কিন্তু ভাইরা ওনাকে চেনে নেই। উনি পরিচয় দেন নাই, কারণ আল্লাহ পক্ষ থেকে পরিচয় দেওয়ার অনুমতি তখন পান নাই। পরে ওনার ভাই বিনিয়ামিনকে কৌশলে আনাইছেন, কোরআনে যখন আসছে পরে তাকে রাখছেন কৌশলে। দ্বিতীয়বার আইসে বিনিয়ামিনকে তখনও পরিচয় দেন নাই। তৃতীয়বার আবার আসছে, এখন তো তাই তো উঠে সবর উঠে আসে, সামান্য খাদ্য নিয়ে যায়, তা ভুলে যায়। এই দুর্ভিক্ষের 7 বছরের মধ্যে খাদ্য নেওয়ার জন্য কয়বার এসে? 3বার। প্রথম 2বার পরিচয় দেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে অনুমতি পান নাই। দ্বিতীয়বার ভাইয়েরা যখন এসে বসে, ইয়া আইয়ুহাল আজিজ মাসসানা ওয়া আহলানা আদ-দুর, আমরা সবাই দুর্ভিক্ষে আক্রান্ত, আমাদের পয়সা নেই, অসল কিছু পয়সা যা ছিল তাই নিয়ে আসি। আমাদের পুরা খাদ্য দেন, খাদ্য
আমাদেরকে তো প্রথমবার হয়েছে পুরো খাদ্য দিছে, খাদ্যের সাথে আবার পয়সা ফেরত দিয়ে দিছে, দ্বিতীয়বার খাদ্য দিয়ে দিছে। তৃতীয়বার এসে যখন বলতেছে অজিনা বিবিধ আমরা আসছি কিছু অচল পয়সা নিয়ে, এগুলো চলে না, এর বিনিময়ে আমাদের পুরো খাদ্য দিয়ে দেন, এরকম কিছু দানও করেন। আল্লাহ যারা দান করে তাদেরকে প্রতিদান দেন। ভাইরা বলতেছে কাকে? এই সময় পরিচয় দেওয়ার অনুমতি হয়েছে। একদিন উনি মাথায় মুকুট পরে থাকছেন যাতে ওনাকে না চেনে। যখন পরিচয় দেওয়ার অনুমতি হয়েছে মাথার মুকুট খুলে গেছে। আর ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেকটা ছেলের মাথায় একটা বিশেষ চিহ্ন ছিল। এই চিহ্ন থেকে সবাই বুঝতো এটি ইয়াকুব ছেলে। এতদিন ওই চিহ্নটাও মুকুটের নিচে কি ছিল? আকাশে। আবার মাথার মুকুট খুলে গেছে। খুলে জিজ্ঞাসা করতে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখি ইযা আনতুম জাহিলুন। তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলাম তোমাকেও জানা আছে। যখন তোমরা মূর্খ ছিলাম তখন কি করছিলাম তোমরা জানো। আমার ভাইদের চোখ তো কপাল উঠে গেছে, চিহ্ন দেখতেছে, চেহারাও দেখতেছে, মুকুট ছিল। তুমি কি ইউসুফ? আমি ইউসুফ, আমার ভাই বিনিয়ামিন। এই ঘটনা সংক্ষেপ বললাম। এখন ইউসুফ আলাইহিস সালাম ভাইরা বলে ওয়াল্লাহি লাকাদ আতারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা নাখাফিন। ভাইরা বলে দেখো ইউসুফ, আমরা তোমাকে ডাবাইতে চাইছি, আল্লাহ তোমাকে উঠে দিয়েছে। আমরাই অপরাধ দিয়েছি। এই সময় ইউসুফ আসলাম ভাইদেরকে কি বলছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। এই অবস্থায় যেই ভাইরা এরকম নির্যাতন করছে, জুলুম করছে, কুফরি ফেলছে, গোলাম বানায় বিক্রি করছে, সেই ভাইরা ওনার কাছে আসছে। আর যখন আসছে তখন বললাম, তখন উনি কি ক্ষমতা দাও, মিশরের সিংহাসনে বসা, এমন সময় আসছে। এখন তোমাদের উপর আমার কোন অভিযোগ। এখানে 1 নম্বর সবক সকলের জন্য, বিশেষ করে যারা আল্লাহ হইতে চায় তাদের জন্য 1 নম্বর সবক কি? গুসা হজমের সবক। গুসা ভাইরা যে আচরণ করছে এই কারণে গুসা আসার কথা কিনা? গুসা আসে, কিন্তু উনি তোমাদের উপর কোনো অভিযোগ নাই, ওই গুসাকে হজম করে দিয়েছে। যে গুসাকে হজম করে হাদিসে আছে মান কাযাবা গায়যান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইফাদি ওয়ালা আল্লাহু কলবাহু আমনা ওয়া ঈমান।
এই লোকটা এমন গোস্বাকে হজম করে যে গোস্বার বশবর্তী হয়ে প্রতিশোধ দেওয়ার ক্ষমতা তার আছে, তারপর সে হজম করে। আল্লাহ তাদেরকে ঈমান এবং শান্তি দ্বারা, নিরাপত্তা দ্বারা ভরে দেন। ঈমান দ্বারা ভরে দেন, গুসা হজম করা। একটা রিওয়ায়াতে আল্লাহ বলেন, ইবনে আদম উযকুরনি হিনা তাগদাব আযকুরুকা হিনা আগদাব। হে আদম সন্তান, তোর যখন রাগ ওঠে ওই রাগের মুহূর্তে আমাকে স্মরণ রাখিস। তাহলে কিয়ামতের ময়দানে যখন আমার রাগ উঠবে ওই মুহূর্তে আমি তোকে স্মরণ রাখব। সুবহানাল্লাহ। ইবনে আদম উযকুরনি হিনা তাগদাব আযকুরুকা হিনা আগদাব। তোমার যখন রাগ ওঠে তুমি আমাকে স্মরণ রাখবে, আমার যখন রাগ উঠবে আমি তোমাকে স্মরণ রাখবো। এই গুসা হজম না করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কত অশান্তি। গুসা হজম করে এত অশান্তি, এত অশান্তি যে নামাজও ঠিক মতো পড়তে পারে না। ওই দুশ্চিন্তা, নামাজও ঠিক মতো পড়বে, তেলাওয়াত ঠিক মতো করবে, ভিতরে তো ওই ভিতরে অশান্তি পেরেশানি, কারণ গন্ডগোল করে আইছে। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম এখানে যে সবকটা দিলেন, গুসা হজমের সবক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যে সমস্ত আমার বন্ধুদের জন্য আমি জান্নাত তৈরি করছি তাদের একটা গুণ হলো আল কাযিমিন আল গাইজ। এরা গুসাকে কি করবে? হজম করবে। আল্লাহর বন্ধু মুত্তাকিদের গুণ গুসা হজম করে। মুত্তাকিদের গুণ গুসা হজম করে। ওই এখানে আগে উপরে আসছে ওয়াইদাতুল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা গাইজ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক নম্বর সবক দিলেন গুসা হজমের সবক। এত বড় ক্ষমতাবান, পুরো এখন দুর্বল নয়, পুরো ক্ষমতা ওনার হাতে। এই সময় এই ভাইরা আসছে যারা এমন আচরণ করছে, অনেক কাজে ওজন ভাই এমন করছে তার সাথে গুসা থামে না। ভাই কিছু আছে ভাইরা যেমন আচরণ করছে আমার ভাই কি এরকম করছে না, তারপর কিছু কিছু আছে কি করছে গুসাকে হজম করে দিছে। দ্বিতীয় সবক, এই জন্য যারা সালে আল্লাহ ওয়ালারা কিন্তু গুসাকে হজম করে। আল্লাহ গুসাকে হজম করে, গুসার বশবর্তী হইয়া কোনো প্রতিশোধ দেয়। কেমন তাদের মধ্যে একটা ভয় থাকে যে কিয়ামতের ময়দানে আল্লাহ গুসা হবে, সেই গুসা থেকে তাদের হাসতে হবে। আমি যে আমার গুসা হজম করি, আল্লাহ মেহরবানিতে তার গুসা আমাকে হজম করবে। এই সবকটা আমল না থাকার কারণে কত সংসারে তালাক হয়ে গেছে না। একটু হজম করলে কিন্তু আর এই ঝামেলা হইত, মারামারি হইতেছে, কামারি হইতেছে। এক নম্বর সবক গুসা হজমের সবক।
ইউসুফ আলাইহিস সালাম শুধু গোসা হজম করে ক্ষান্ত হন নাই, ভাইদেরকে ক্ষমাও করে দিয়েছে। আল্লাহ কোরআন বলতেছে যারা নাকি আল্লাহর ওলি হয়, যারা তাদের উপর জুলুম করে তাদেরকে তারা কি করে, বলা আপনি জানি কেমন ক্ষমা করে। হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ মাঠের মধ্যে যাইতেছে, এক সিপাহী, একটা বড় মাঠ, কোন দিকে শহর, কোন দিকে জনবসতি এলাকা টের পাওয়া যায় না। আসামকে দেখে ওই সিপাহী জিজ্ঞেস করছে জনবসতি এলাকা কোন দিকে, উনি দেখাইছে এদিকে আবাদি। সিপাহী যায় দেখে সে কবরস্থান, আসলে কবরই তো আবাদি, আর এগুলো সব বেরাম হয়ে যাবে। কবরস্থান কবর যে আবাদ, একের পর আবার কবর আবাদ হয়ে থাকে, সে তো বলতে নেই। সেটাই মনে করছে আমার সাথে কষ্ট হবে, আমাদের কবরস্থান দেখায় সে সেম ডেতে ছুটে শুরু করছে, কিছু পায় না। যাতে সময় রাগ ছিল পিটেছে, সেম ডেটা। এরপরে হাঁটতে হাঁটতে দুইজন শহরের মধ্যে ঢুকছে। শহরে ঢোকার পরে দেখে লোকজন ইব্রাহিম আদমকে দিয়ে দৌড়ে এসে সবাই মুসাফা করতেছে, এখন ভিড় জমে যেতেছে না। সিপাহী পেতে কাজে যুক্ত দেবে কেন, লোক যদি তুমি চেনো না, কাজে না, এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি ইব্রাহিম আদম, জুতোতে পিটিয়েছি। পরে পেয়েছে হজরত অন্তগুলো রয়েছে, আমাকে মাফ করে দেয়। তো ইব্রাহিম আদম বলতেছে তুমি আমার কাছে এখন মাফ পেতে চাইছো, তুমি যখন জুতোতে পিটিয়ে দিয়েছিলাম, দ্বিতীয় যুদ্ধের বাড়ি পড়ার আগে প্রথমটাই মাফ করে দিয়েছে, প্রথমটাই মাফ করে দিয়েছে, আর তৃতীয়টা পড়ার আগে দ্বিতীয়টা মাফ করে দিয়েছে। কেমন মাফ করে? যারা নাকি আল্লাহর ওলি হয় তারা কেউ ভুলে কিছু করলে মাফ করে দেয়। ইসুফ আলাইহিস সালাম এই সবক দিলেন, মাফ করে দেয়, অভিযোগ নাই, মাফ করে দিচ্ছে। আজকে আমি মাফ করতে জানি না, আমি ভাইকে মাফ করবো, আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ নিজের কোরআনে বলেন আল্লাহ তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে? তাহলে তুমি তোমার ভাইকে মাফ করে দাও। এই জন্য এখানে দ্বিতীয় সবক সবার জন্য, বিশেষ করে আল্লাহ হইতে চায় তাদের জন্য দ্বিতীয় সবক কি, তারে মাফ করে দেওয়া। যে জুলুম করে, তারে অন্যায় করে, তাকে মাফ করে দেয়।
তিন নম্বর সবক, ইসুফ আলাইহিস সালাম শুধু মাফ করেন নাই, তাদের উপরে এহসান করছে না? কি পরিমাণে এহসান করছে! এখানে 3 নম্বর সবক, যারা আল্লাহর ওলি হতে চায় তারা যে অন্যায় করে তাকে গুসা তো হজম করে, মাফও করে, বরং তার উপর কি এহসান করে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক লোক, ওনার খুব বদনাম করত, খুব সমালোচনা, বিবাদ করত ওনার আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর উনি বড় পেলের খাঞ্চা বলে কি কয়, বড় এর মধ্যে রুটি, হালুয়া, এরকম দামি দামি খাবার হাতিয়ে পারে। এখন এই লোকটা বদনাম করা বন্ধ করে দিচ্ছে, উনি হাতিয়ে দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই লোকটা এতদিন আমরা বদনাম করছে, গীবত করছে, তারে এত হাতিয়ে দিবে, এখন তো করে না। না ভাই, এটা দুনিয়া তো দেওয়া নেওয়ার ব্যাপার। সে আমাকে নেকি দিছে, আমি তাকে খানা দিছি, তো সে গীবত করতাম নেকি দিলেন আমার। আমি তো নেকি দেওয়ার আমার হিম্মত তো নাই, আমার কাছে যা সম্পদ আছে আমি সেটা করছি। আল্লাহ এহসান করা, এহসানের সবক দিয়েছে। অন্যের উপরে এহসান করা, অন্যকে উপকার করা, বিশেষ করে যে অন্যায় করছে তার উপরে এহসান করা। 4 নম্বর সবক দিয়েছে আত্মীয়তা বন্ধন ধরে রাখার সবক। ভাইয়ের সাথে আত্মীয়তা সম্পর্ক না, এই ভাইদের দুর্ব্যবহারে কি আত্মীয়তা বন্ধন কি ছিন্ন করে দিচ্ছেন না জুড়ে রাখছেন? না, তাসদিবা বলে জুড়ে রাখছেন। তোমাদের তো কোনো অভিযোগ নয়, আমি তুমি ভাই ভাই আছো। এই জুলুম অত্যাচার করা সত্ত্বেও উনি কি করছে? আত্মীয়তা বন্ধন জুড়ে রাখছে। সেটা রাখি, আত্মীয়তা বন্ধন জড়িয়ে রাখা ফরজ, ছিন্ন করা হারাম। যে আত্মীয়তা বন্ধনকে জড়িয়ে রাখে আল্লাহ তাকে জুড়ে রাখে। আর যে আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে দেয় আল্লাহ তাকে ছিন্ন করে দেয়। আল্লাহ নিজে বলেন, এই জন্য আত্মীয়তা বন্ধন যে ছিন্নকারী আল্লাহর কাছে এত অপছন্দের যে সবে বরাত, সবে কদর এরকম বিশেষ বিশেষ রাতেও আত্মীয়তা বন্ধন ছিন্নকারীকে ক্ষমা করা হয় না। আত্মীয়তা বন্ধন ছিন্ন করে বসে আছে, তারা ক্ষমা করা হয়। আত্মীয়দের এরকম এটা বংশে রক্তের সম্পর্ক, একটা বিবির দিক দিয়ে সম্পর্ক। বিবিধ রক্তের না, আল মুরাদ বিল আরহাম আল আকলিবা মিন জিহাতিন নাসব ওয়া মিন জিহাতিন নিসা। তো কোনো অবস্থা আত্মীয়তা বন্ধন ছিন্ন করা কি কিছু আসাম ছিন্ন কি এই ভাইদেরকে জুড়ে রাখছে। যারা এমন নির্যাতন, অনেক এমন ভাইয়ের সাথে সম্পর্ক রাখা সম্ভব না। সে যা করছে আমি তো অনেক করছি,
তবে প্রশ্ন, ইউসুফ আসের ভাইরা ওনার সঙ্গে যা করছিল ওই পরিমাণে দর্শন করছে, হ্যাঁ? তারপর ইউসুফ কি করছেন? আরে এমনি তো গোসা হজম করছে, মাফ করছে, এহসান করছে, আবার জোরে রাখছে ভাই হিসেবে কি আজকে সেনা দেখে যেতে। আর সেনা দেখে যে করে বুখারী শরীফ হাদিস, আত্মীয়তা বন্ধন যে জুড়ে রাখে আল্লাহ হায়াতেও বরকত দেন, রিজিকেও বরকত দেন। মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা ফি ইথরিহি মারিয়াসির রাহিমা। বুখারী শরীফে দেওয়া, যাকে হায়াতে রিজিক বরকত হওয়া, রিজিকে বরকত হওয়া আনন্দিত করে সে যেন আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে। আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে। এই যে ভাই বোন, ফুফু, খালা, এরপরে শ্বশুর-শাশুড়ি, সবই তো কি আত্মীয়তা বন্ধন জুড়ে রাখতে হয় সালামের মাধ্যমে, কালামের মাধ্যমে, কুশল বিনিময়, সালামের মাধ্যমে, কুশল বিনিময়ের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। বিসসালাম, অবিল সালাম, অবিল লিকা, অবিল খিদমা, অবিল ইয়ানা। কয়টা? রাস্তা হয়েছে। আত্মীয় সঙ্গে ইচ্ছা করে সালাম বন্ধ রাখা কি জানে না, ইচ্ছা করে কথা বন্ধ রাখা কি জানে না, ইচ্ছা করে সাক্ষাৎ বন্ধ রাখা কি জানে না। বিসসালাম সেবারেনি হবে, বিসসালাম সালামের মাধ্যমে, অবিল কালাম কুশল বিনিময়ের মাধ্যমে, অবিল লিকা সাক্ষাতের মাধ্যমে, অবিল খিদমা সেবা খেদমতের মাধ্যমে, অবিল ইয়ানা সহযোগিতা করার মাধ্যমে। সব দিক দিয়ে কি করছে? আত্মীয়তা বন্ধন কি রক্ষা করতে। এবারে এই যারা আল্লাহকে পেতে চায়, আত্মীয়তা বন্ধন ছিন্ন করে আল্লাহ আসামির খাতে আল্লাহকে তোলে আমি ছিন্ন করে দিচ্ছি। এর সঙ্গে আমাদের চাষ তাহাজ্জুদ পড়ে কিন্তু আত্মীয়তা বন্ধন ছিন্ন করলে আল্লাহ পেতে ছিন্ন করে দেন। আল্লাহ নিজে বলেন আত্মীয়তা বন্ধনকে বলে আত্মীয়তা বন্ধন যে তোকে জুড়ে রাখবে আমি নিজে জুড়ে রাখবো, যে তোকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে দেবো। ইউসুফ আসলাম বলে সবক দিলেন। 1 নম্বর তো গোসা হজমের সবক, 2 নম্বর অপরাধীকে ক্ষমা করার সবক, 3 নম্বর অপরাধীর উপরে এহসানের সবক, 4 নম্বর আত্মীয়তা বন্ধন রক্ষা করে, 5 নম্বর আর একটা সবক দেশে, যেই সবকটা আরো উত্তম চরিত্রের সবক। সেটা কি? উত্তম চরিত্র কি? নিজে মিজানে পাল্লা সবচেয়ে বেশি নারী হবে। সেটা কি? কাসিলমান কথা অবু আম্মান জালামা ও আসিল ইলা মান আসা ইলাই। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে তাকে জড়িয়ে রাখো, যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করো, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এই যে খুলুকুল হাসান, ইন্নাকা আলা খুলুকিন আযীম। ইসু আসলে তাই পারে না, যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করছে, বাইরে তো তাকে ছিন্ন করে পাঠাইছে, উনি তাদেরকে কি করছেন?
ভাইরা জুলুম করছে উনি তাদেরকে কি, ভাইরা দুর্ব্যবহার করছে উনি তাদের সাথে কি, এটার নাম কি উত্তম চরিত্র। এই সবক দিয়েছি একটা খুলুকে আসানের উত্তম চরিত্রের সবক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে তাকে জড়িয়ে রাখো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে এই উত্তম চরিত্রের অধিকারী না হইয়া সে আল্লাহ দেখি। এর ফলে আজ থেকে আরো একটা বড় সবক দিছে, যেটা আল্লাহ নৈকট্যশীল বান্দাদের উঁচু মাকাম, সেটা কি সবক দিচ্ছেন, এটা বুঝি আল্লাহ থাকতে হবে। কি সবক দিচ্ছেন, আল্লাহর ফয়সালায় রাজি থাকা সবক, রেজাউল কাযা ফি জামিল হাওয়াত। এই আল্লাহর ফয়সালায় রাজি থাকা, এইটাকে বলে ইন্না মাকামা রিজা, ইন্না রিজা মিন আলা মাকামাতিল মুকাররাবিন। যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা তাদের সবচেয়ে উঁচু মাকাম একটা হলো এই মাকাম রেজা, মানে আল্লাহর ফয়সালা কি রাজি থাকা। এখানে কি দিছে, উনি কি বলছেন তাইদেরকে, হে ভাইয়েরা তোমরা আমার সাথে যত দুর্ব্যবহারই করো না কেন, যত জুলুম করছো না কেন, যত মারছো না কেন, কুপে ফেলছো না কেন, গোলাম বানায় বেচছো কেন, যাই করছো, এই সব তাকদিরে ছিল, আর আমি তাকদিরের উপর রাজি, তোমাদের উপর কোনো অভিযোগ নেই। আল্লাহর ফয়সালা আমি কি রাজি। আল্লাহর ফয়সালা যদি না থাকতো তাহলে এরকম তোমরা এই কাজ করতে কি, আল্লাহর ফয়সালা ছিল যে তোমরা এটা করা, সেইটা এরকম ভাবে তোমরা করছো। এই যে আল্লাহর ফয়সালা আমি যখন রাজি, তোমাদের অভিযোগ কেন, তোমাদের কোনো কি নাই, অভিযোগ নাই। আমি তো আল্লাহর ফয়সালা রাজি, আল্লাহর ফয়সালা ছিল দেখে তোমরা এটা করছো। এই জন্য তফসিরে কিতাব দেখে একজনে আমার সাথে দুর্ব্যবহার করছে, যে দেখে যে এই লোকটা আমার দুর্ব্যবহার করছে, সে সারা জীবন তার সঙ্গে এরকম ঝগড়ায় কাটাই দেয়। আর যে দেখে যে না, সে দুর্ব্যবহার যতই করুক, তাকদিরে ছিল, আল্লাহর ফয়সালা ছিল, তাই করছে, তখন সে এই কোনো পরোয়াই করে না, বলে আমি তো আল্লাহর ফয়সালায় কি রাজি। কথা বোঝেন নাই? মান নাযারা ইলাল খালক বিআইনিন নাফস, মান নাযারা ইলাল খালক বিআইনিল হক লাম ইয়াবা বিমুখালাফাতি, ওয়া মান নাযারা ইলাল খালক বিআইনিহি আফনা আইয়ামাহু বিমুখাসাবাতি। এই যে নাকি আল্লাহর ফয়সালার দৃষ্টি দিয়ে তাকায়, এখন সে দেখে দুর্ব্যবহার করছে, যা করতেছে আল্লাহর ফয়সালা আছে, আল্লাহর ফয়সালা না করতে কি যা নাকি আল্লাহ আল্লাহ তাদের, এই জন্য তারা দুশ্মনের দিল কষ্ট দেয় না কেন, ও দুশ্মন যা করছে এখানে ফয়সালা ছিল তাই করছে। বুঝেন নাই? আল্লাহর ফয়সালা কি দেখা, এই সবক দিছে। এক নম্বর
গুসা হজমের সবক, 2 নম্বর ক্ষমা করার সবক, 3 নম্বর এহসান করার সবক, 4 নম্বর আত্মীয়তা বন্ধন জুড়ে রাখার সবক, 5 নম্বর উত্তম চরিত্রের সবক, আর 6 নম্বর কি আল্লাহর ফয়সালায় রাজি থাকার সবক। তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি আল্লাহর ফয়সালায় কি আল্লাহর ফয়সালা রাজি থাকলে অভিযোগ থাকবে যে নাকি আল্লাহর ফয়সালা রাজি না, তার খালি অভিযোগ, তার খালি কি আমরা তো আল্লাহর ফয়সালা রাজি না দেখে আমাদের কি অভিযোগের শেষ নেই। আর যে নাকি আল্লাহর ফয়সালা রাজি থাকে, না কোনো অভিযোগ নাই, আল্লাহর ফয়সালা ছিল তাই হয়েছে, আমি আল্লাহর ফয়সালা রাজি, এই জন্য আমার কোনো অভিযোগ নেই। যারা নাকি আল্লাহ হইতে যায় তাদের জন্য সবক। আল্লাহ আমাকে আপনাদেরকে এই সবকগুলো বুঝে গ্রহণ করার, এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ